প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নতুন ইউনিট শুরু করব। এটা হচ্ছে ইউনিট 5 নিয়ে এবং হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। তো এই যে নতুন ইউনিটটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি, এই ইউনিটটা অত্যন্ত চমৎকার এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি উপলব্ধি করে এটা পড়তে পারো তাহলে অনেক ভালো লাগবে তোমাদের। হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট তার মানে মানুষ এবং আ পরিবেশ, ঠিক আছে? তার মানে আমাদের নিয়ে এবং আমাদের সাথে পরিবেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নিয়ে। পরিবেশ বলতে আমাদের চারপাশের সবকিছুকে বোঝায়। আমরা মানুষের সাথে অন্যান্য প্রাণীদের কেমন সম্পর্ক, অন্যান্য সবকিছুর কেমন সম্পর্ক, এই হচ্ছে আমাদের এই ইউনিটের মেইন আলোচনার বিষয়। তো এটা এক্সামের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা স্টোরি পড়ব, গল্প পড়ব, কয়েকটা গল্প পড়লে আশা করি অনেক ভালো লাগবে তোমাদের এবং জাস্ট তোমরা শোনো, শুনলেই হবে এবং এইখানে আমরা কিভাবে আসলে পড়বো। এটা পড়ার জন্য আমাদের আমরা প্রথমত ভোকাবুলারি পড়ে নেব। তারপর লাইন বাই লাইন বাংলা মিনিংটা পড়ে নেব সুন্দর করে গল্পের মতো করে। তারপরে আমরা হচ্ছে এই যে লেসনটা মানে যে লেসনটা শেষ হবে, সেই লেসনটার উপরে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর, সুন্দর প্রশ্ন নিয়ে সেগুলোর উত্তর আমরা করব। সো এই যে ৩ টা ধাপে আমরা এই ইউনিটের প্রত্যেকটা লেসন কিন্তু শেষ করব। তো চলো আমরা শুরু করা যাক। তো আমরা ইউনিট 5 এ আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিং অ্যান্ড নেচার। তার মানে তোমার হচ্ছে মানব জীবন বা মানব জাতির সাথে তোমার নেচার বা প্রকৃতির কি সম্পর্ক, ঠিক আছে? এখানে তোমরা নেচার বা প্রকৃতি কে কারা ভালোবাসো? নেচার লাভার কারা আছে যারা প্রকৃতির সৌন্দর্যে সৌন্দর্যকে খুবই ভালোবাসে? কারা আছো একটু জানাবে যে নেচার লাভার বা প্রকৃত প্রেমিকে আছো? আচ্ছা, sympathize with the different species living on the planet Earth. তো এই যে পৃথিবীতে মানুষ ছাড়াও কিন্তু অনেক ধরনের জীবজন্তু, পশু-পাখি, প্রাণী বাস করে। তাহলে তাদের সাথে আমাদের আচার-ব্যবহারটা ঠিক কেমন হবে? ওকে? সো এইবার আমরা কি করব? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। আমরা এই যে টেক্সটটা এটা পড়বো এবং বুঝবো। তারপরে কি করব? আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন। আমরা প্রশ্নের উত্তর জানবো আর হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং সম্পর্কে আলোচনা করব, জানবো। ওকে। আচ্ছা, আমরা ১ম এই তাহলে লেসন 1 দ্য লিটল বার্ড মানে কি ছোট্ট পাখি, তাই না? এইটা নিয়ে আমরা ১ম এই আলোচনা করে নিব। তো চলো। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে। বার্ড ক্যাচিং নেট তার মানে কি পাখি ধরা যে নেটগুলা থাকে, তাই না? এইরকম তোমার হচ্ছে লম্বা দণ্ড থাকবে, তার উপরে এইরকম নেট থাকবে। অর্থাৎ এই যে এই হচ্ছে নেট। তো এই লম্বা দণ্ডের সাথে এই নেট এভাবে অ্যাটাচড করা থাকবে। তো ওই আ নেট দিয়ে কি পাখি ধরার নেট, বার্ড ক্যাচিং নেট। তারপরে কি গ্যাসপিং ফর ব্রেথ, তারপরে কেজড বার্ড, লেট ইট গো, পিকচার বুক। তো পিকচার বুক মানে ছবির বই, লেট ইট গো মানে যেতে দেওয়া, কেজড বার্ড মানে কি? তার মানে পাখিটাকে কি করা? পাখিটাকে বদ্ধ করা, কেচের ভিতরে বদ্ধ করা, ঠিক আছে? গ্যাসপিং ফর ব্রেথ তার মানে কি? তার মানে শ্বাসের জন্য কি ছটফট করা, তাই না? আচ্ছা। তোমাকে যদি কোথাও আটকে রাখা হয়, তুমি কিন্তু আ তোমার কিন্তু দম বন্ধ হয়ে আসার মতো হবে, তাই না? গ্যাসপিং ফর ব্রেথ। ওকে। সো আমরা দেখব শব্দের অর্থগুলা। এখানকার যত শব্দের অর্থগুলা সেগুলা দেখব। এগুলা যখন দেখবা তুমি খুবই আনন্দের সাথে দেখবা এবং মনে রাখার ট্রাই করবা। আমি যেহেতু পড়িয়ে দিচ্ছি তোমরা জাস্ট শোনো এবং মনে রাখার ট্রাই করো। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট বানানটা কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে? এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সারাউন্ডিং মানে আমাদের চারপাশ মানেই তো পরিবেশ, হ্যাবিটেট। আচ্ছা, sympathize, sympathize, sympathize মানে কি? সহানুভূতি দেখানো। তার মানে কারোর প্রতি আ অনুভূতি দেখানো, ঠিক আছে? কারোর প্রতি অনুভূতি দেখানো, তার জন্য অনুভূতি দেখানো। পিটি বা ফিল ফর মানে কি? কারোর উপর অনুভূতি দেখানো। ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে তোমার কি করে যাওয়া? ওইটাকে আ তোমার হচ্ছে আ দৃষ্টিগোচর করে দেওয়া বা তোমার হচ্ছে আম disregard তার মানে ওইটাকে এড়িয়ে যাওয়া এরকম বোঝায় আরকি। আচ্ছা, তো এড়িয়ে না গিয়ে তার জন্য কি করা? তোমার তার জন্য একটা অনুভূতি আ অনুভূতি নিয়ে আসা। এটাই হচ্ছে কি sympathize। আচ্ছা,
স্পিসিস, স্পিসিস মানে কি প্রজাতি, স্পিসিস মানে প্রজাতি, ঠিক আছে? ব্রিড মানে প্রজাতি, ক্যাটাগরি মানে প্রজাতি। তোমরা সায়েন্সে পড়ছো না? স্পিসিস, তাই না? একেবারে তোমার হচ্ছে সর্বনিম্ন যে ধাপটা শ্রেণীবিন্যাসের, হ্যাঁ? ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু দেখছো। ওইখানে একেবারে সবথেকে নিম্ন যে গ্রুপিংটা সেটা কি? স্পিসিস এর গ্রুপিং, তাই না? স্পিসিস এর এটা তোমরা কিন্তু ওইখানে দেখছো। তো স্পিসিস মানে হচ্ছে কি প্রজাতি। আচ্ছা, অ্যাটাচড মানে সংযুক্ত, তোমরা সবাই জানো। জয়েন মানে সংযুক্ত, ফ্যাস্টাইন মানে সংযুক্ত। ওকে, তারপর কি? স্প্রিঙ্কল, স্প্রিঙ্কল মানে হচ্ছে ছিটানো বা ছড়ানো। এই ওয়ার্ডটা মনে রাখবে, স্প্রিঙ্কল মানে ছড়ানো, ছিটানো, হ্যাঁ? এটা কিন্তু তোমাদের হচ্ছে সামনে আসবে। আচ্ছা, স্কাট, তারপরে শাওয়ার। আচ্ছা, কালেক্ট মানে কি সংগ্রহ করা, গ্যাদার মানে সংগ্রহ করা। তাহলে ছিটানো এর বিপরীত কি হবে? সংগ্রহ করা বা তোমার হচ্ছে কালেক্ট করা, হ্যাঁ? আচ্ছা, পার্স মানে কি পাখির উঁচু স্থান, পাখির বসার উঁচু স্থান, ঠিক আছে? রোস্ট, রেস্ট। ওকে, তো তোমরা নিশ্চয় দেখেছো পাখিরা কোথায় বসে? উঁচু উঁচু জায়গা দেখে বসে, তাই না? তো ওইটাকে কি বলে? পার্স। আচ্ছা, টর্মেন্ট মানে কি যন্ত্রণা দেওয়া, টর্চার মানেও যন্ত্রণা দেওয়া, অ্যাবিউজ মানেও যন্ত্রণা দেওয়া বা কষ্ট দেওয়া, হ্যাঁ? তারপরে কি? থ্রাশিং, থ্রাশিং মানে হচ্ছে ছটফট করা, ঠিক আছে? থ্রাশিং, ছটফট করা। নাইট, নাইটেঙ্গেল মানে কি সুকণ্ঠ গায়ক পাখি, হ্যাঁ? নাইটেঙ্গেল মানে কাদের বোঝায়? যাদের যে সকল পাখির ডাক খুবই চমৎকার, খুবই সুন্দর, গান করে তারা। আচ্ছা, সিস্কিন মানে কি ছোট গায়ক পাখি, ঠিক আছে? সিস্কিন, দেখো সিস্কিন এখানে ওয়ার্ডটা দেখে বোঝা যাচ্ছে ছোট বোঝাচ্ছে, তো ছোট গায়ক পাখি। ওকে, তারপর কি? ফ্রাইটেন্টেড মানে কি ভীত বা আতঙ্কিত, ঠিক আছে? স্কেয়ার্ড মানে কি ভীত, টেরিফাইড মানে কি ভীত, ঠিক আছে? ভীত বা হচ্ছে ভয় পাওয়া এমন, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো উইন্ডো, উইন্ডো সিল মানে কি জানালার তোমার হচ্ছে গোবরাট বা তাক, হ্যাঁ? তোমার হচ্ছে সিল বা লেজ। আচ্ছা, তারপর কি? জার্কলি মানে কি ঝাঁকুনি দেওয়া, জার্কলি মানে ঝাঁকুনি দেওয়া। তারপরে গ্যাসপিং মানে কি? গ্যাসপিং মানে হচ্ছে হাঁপানো, দেখো হাঁপানো, শ্বাসকষ্ট হওয়া মানে কি দম বন্ধ বন্ধ হয়ে আসে, তাই না? গ্যাজিং মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ক্রুল, কার্ল আপ মানে কি গুটিয়ে থাকা, হ্যাঁ? কার্লড আপ মানে কি গুটিয়ে থাকা। আচ্ছা, আমরা এবার চলো প্যাসেজটা পড়ি। দ্য লিটল বার্ড মানে কি একটি ছোট্ট পাখি বা ছোট্ট পাখিটি, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি। কি ফ্রেজগুলো দেখো? বার্ড ক্যাচিং নেট মানে কি পাখি ধরা জাল। তারপরে গ্যাসপিং ফর ব্রেথ মানে কি শ্বাস নেওয়ার জন্য হাঁপানো, তার মানে ওই যে দম বন্ধ হয়ে আসলে কি তোমার তোমার হচ্ছে শ্বাস শ্বাস নেওয়ার জন্য কি ছটফট করে না? ওই ছটফট করাটা। আচ্ছা, তারপরে কেজড বার্ড, কেজড বার্ড মানে কি খাঁচাবন্দি পাখি। লেট ইট গো মানে কি যেতে দেওয়া। আচ্ছা, পিকচার বুক মানে ছবির বই, যেই বইয়ে ছবি থাকে, তাই না? ছবি সম্বলিত বই। ওকে, তারপরে তুমি দেখো যে আহ, এইটা, লুক অ্যাট দ্য স্কেচ অ্যান্ড ডিসকাস উইথ ইউর ক্লাসমেট উইথ সি ইট। তোমরা যে বইয়ে যে ছবিটা দেখতেছো ওইটার কথা বলতেছে, ঠিক আছে? চলো আমরা আহ, কার গল্প পড়বো? স্টোরি বাই লিও টলস্টয়, লিও টলস্টয়, ঠিক আছে? এনার গল্প আমরা পড়বো, টলস্টয়, লিও টলস্টয়। এর নাম নিশ্চয়ই তোমরা আগে শুনেছো, লিও টলস্টয়। ওকে, সো এটার গল্প আমরা পড়বো, চলো। আম, প্রথমেই শুরু হয় কি? ইট ওয়াজ স্যারিওজা, ঠিক আছে? এর নাম কি? এর নাম হচ্ছে কি স্যারিওজা, স্যারি ওঝা, ঠিক আছে? একটা ইংলিশ নাম, ঠিক আছে? মানে যারা ইংলিশ, যারা ব্রিটিশ বা যারা আমেরিকান তাদের নাম এই টাইপের হয়। ইট ওয়াজ স্যারিওজাস বার্থডে, তার মানে স্যারিওজার জন্মদিনে। অ্যান্ড হি রিসিভড মেনি প্রেজেন্ট, সে অনেক উপহার পায়। টপস, হবি, হর্সেস অ্যান্ড পিকচার বুক। সে তার জন্মদিনে কি পায়? তার মানে এখানে প্রথমেই যে চিত্রটা উঠে আসছে এই গল্পের, সেটা হচ্ছে স্যারি হোজার জন্মদিনের গল্পটা, ঠিক আছে? তাহলে সে স্যারি হোজার তো জন্মদিনে কি গিফট দেওয়া নেওয়া হয়, স্যারি হোজাও কি অনেক গিফট পাইছে। সে কি গিফট পাইছে? অনেক উপহার পাইছে, যেমন লাটিম, হ্যাঁ? টপস মানে কি লাটিম। তারপরে তোমার হচ্ছে হবি হর্স মানে কি কাঠের ঘোড়া, এই যে হর্সেস, কাঠের ঘোড়া। অ্যান্ড পিকচার বুক মানে ছবির বই পেয়েছে, ঠিক আছে? তো ওইগুলোর ভিতরে সবথেকে, তার মানে যে গিফটগুলা সে পেয়েছে, সেই গিফটগুলোর ভিতরে সবথেকে বেস্ট কোনটা ছিল তার কাছে?
বাট দ্য বেস্ট গিফট ফর অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল। তার চাচা যেটা দিয়েছিল সেটা। এবং এটা কি ছিল? ইট ওয়াজ এ নেট ফর ক্যাচিং বার্ড। এটা কি? এটা হচ্ছে পাখি ধরার জাল। দেখছো, তার কাকা খেয়ে দেয়ে কাজ পায় নাই, তাকে পাখি ধরার জাল কিনে দিছে। হ্যাঁ, এটা এটা মোটেও ভালো হয়নি। আচ্ছা, তারপরে দেখো এটা ঠিক কেমন? এ লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড উইথ এ ফ্রেম অন হুইচ এ নেট ওয়াজ স্ট্রেচড। তার মানে কি, একটা ফ্রেমের সাথে একটা ছোট্ট বোর্ড যুক্ত ছিল যার উপরে একটা জাল ছড়ানো ছিল। তার মানে এমন একটা ফ্রেম মনে করো, এর এর এই পাশে জাল ছড়ানো থাকবে, যাতে করে এর ভিতরে যখনই পাখি ঢুকবে বা পাখি কোনো রকম করে এর ভিতর দিয়ে চালনা করতে পারবে, তখন এই নেটটাতে বা এই জালটাতে ওই পাখিটা ধরা পড়বে। ঠিক আছে? আচ্ছা, গ্রেইন ওয়াজ sprinkled on the board and then the net was set out in the yard. তার মানে কি, বোর্ডের উপর শস্যদানা ছিটানো ছিল। গ্রেইন ওয়াজ স্পার্কল অন দ্য বোর্ড। তার মানে ওই যে যে বোর্ডটা, তার মানে তার যে জালটা বা পাখি ধরার যে ফাঁদটা, ওই ফাঁদের উপরে ভিতরে কি থাকবে? তোমার হচ্ছে শস্যদানা বা খাবার টাবার বা টোপ যেটাকে বলে, ওই টোপ দিয়ে রাখবে। এবার পাখি যেই আসবে সেই কি সেটাকে ধরে ফেলবে। তারপর জালটি উঠানে পাতা হয়েছিল। কি বলতেছে? দেন দ্য নেট ওয়াজ সেট ইন দ্য ইয়ার্ড। ইয়ার্ড মানে কি, উঠান। ঠিক আছে? মানে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা, উঠান। ঠিক আছে? ইয়ার্ড। আচ্ছা, তাহলে কি করলো? ওই যে শস্য দানাগুলো, তার মানে পাখিকে টোপ দেওয়ার জন্য শস্য দানাগুলোকে তার ওই সামনের যে ফাঁকা জায়গা, অর্থাৎ উঠান যে আছে, সেই উঠানে ছড়িয়ে ছিটিয়ে দিল। হ্যাঁ, when a bird flew up and perched on the board would turn over and the net would fall. তাহলে কি হলো? যখন কোনো পাখি উড়ে এসে কি করবে? এই বোর্ডটির উপরে বসবে, তখন বোর্ডটি উল্টে যেত অটোমেটিক্যালি। সে কি হতো? উল্টে যেত এবং জালটি নিচে পড়ে যেত। তখন কি পাখিটা ধরা পড়তো। তাই তো? তোমরা বুঝতে পারছো আসলে ঠিক কেমন জিনিস। আমি তোমাদেরকে যদি বোঝাই, এরকম একটা কাঠি দিয়ে মনে করো এরকম করে থাকবে। এবার যেই সে কোনো কিছু একটা খাবে, সেই কাঠিটা পড়ে যাবে ওর টান দেওয়ার সাথে সাথে, আর ওর ভিতরে আটকা পড়বে। এই টাইপের আর কি। Furiosa was so happy that he came running to his mother to show her his net. তার মানে এখানে কি বলতেছে? যে শ্যারিওজা অনেক খুশি হয় এটা দেখে, এবং এত খুশি হয় যে সে কি করে? সে দৌড়িয়ে তার মায়ের কাছে যায়। কেন যায়? টু শো হার, তার মাকে দেখাতে কি, হিজ নেট, তার এই যে নতুন জালটা যেটা সে আঙ্কেলের কাছ থেকে পাইছিল, এটা দেখাতে। হিজ মাদার সে, তার মা বলল, ইট ইজ নট এ নাইস টয় অ্যাট অল। এটা খুব একটা ভালো কিন্তু খেলনা না, এটা মোটেও একটা ভালো খেলনা হতে পারে না। কারণ যেটা কি করে, যেটা পাখি ধরে, এটা এটা কি ভালো হতে পারে আসলে? এটা খুবই কি বলবো, তার মানে খুবই খারাপ খারাপ বিষয় আসলে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ লিটল বার্ডস? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট দেম? তার মানে কি বলতেছে? তার মা জিজ্ঞাসা করতেছে, তুমি কেন ছোট ছোট পাখি ধরতে চাও? কেন ধরতে চাও? হোয়াই, তুমি ছোট ছোট পাখিদের নিয়ে কি করতে চাও, তাই তো? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট দেম? তার মানে তুমি তাদেরকে কষ্ট কেন দিতে চাও? ঠিক আছে? খুবই চমৎকার কিন্তু একটা প্রশ্ন করছে। এবং তোমরাও অনেকে যারা হয়তো গ্রামে থাকো, তোমরা হয়তো পাখি টাখি ধরো বা অনেক কিছু ধরো, ধরে তাদেরকে ছোটবেলায় অনেক কষ্ট দিয়েছে, এমন হতে পারে। হ্যাঁ, ছোট থাকলে ছেলেমেয়েরা কিন্তু প্রথমত বোঝে না। ঠিক আছে? বোঝে না যে কি করলে কি কষ্ট পেতে পারে না, কষ্ট পেতে পারে না পারে। হ্যাঁ, এগুলো কিন্তু বোঝে না। সো তারা অজান্তেই কষ্ট দিয়ে ফেলে। কিন্তু বাবা-মা যদি সচেতন হয়, ভালো হয়, তাহলে তারা অবশ্যই এই বিষয়টা তার ছেলেমেয়েদের বা সন্তানদেরকে কিন্তু বোঝান। আচ্ছা, I will put them in cages. আমি তাদেরকে কোথায় রাখবো? খাঁচায় রাখবো। They will sing, তারা গান গাইবে। And I will feed them, এবং আমি তাদেরকে খেতে দেব। ঠিক আছে? তার মানে দেখো, আমি তাদেরকে খাঁচায় বন্দী করে রাখবো। এটা কি মোটেও ভালো হলো? ঠিক আছে? তার কাছে এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মোটেও ভালো না। They will sing, তারা গান গাইবে। And I will feed them, এবং আমি তাদেরকে খেতে দেব। যে ফিড মানে কি? খেতে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, Serioza got some grain. তার গ্রেইন মানে কি? তোমার কিছু শস্য দানা নিয়ে আসলো। Serioza কিছু শস্য দানা নিয়ে আসলো, sprinkled in a little boat and set net out it in the garden. তো সে
ওই ফাঁদটা পাতলো, সে কিছু সর্ষে দানা তার এই যে নেটের ভেতরে রাখলো বা সামনে রাখলো এবং সে তার ওই যে টোপটা দিল, ঠিক আছে? আচ্ছা। হি স্টুড নেক্সট টু ইট, সে আবার এটার পাশেই দাঁড়িয়ে ছিল, ওয়েটিং ফর বার্ড টু কাম ফ্লাইং ডাউন। সে পাখির জন্য অপেক্ষা করছিল যে কখন পাখিটা আসবে, কখন ওইগুলা খেতে যাবে এবং আমি পাখিটাকে ধরে ফেলবো, ঠিক আছে? বাট দ্য বার্ড ওয়ার অ্যাফেয়ার্ড অফ হিম, কিন্তু পাখিরা ওই যে সে পাশে অপেক্ষা করতেছিল তাকে দেখে ভয় পায়, অ্যান্ড ডিড নট কাম নিয়ে দ্য নেট, এবং পাখিরা কি করে সে নেটের সামনে বা আশেপাশে কিন্তু আসে না। স্যারিওজা ওয়েন্ট ইন টু ডিনার, স্যারিওজা কোথায় যায়, ভেতরে হচ্ছে তোমার ডিনার করতে যায়, মানে রাতের খাবার খেতে যায়, অ্যান্ড লেফট দ্য নেট ইন দ্য গার্ডেন, এবং ওই বাগানে ওই নেটটা ওইভাবেই রেখে বা ফেলে দিয়ে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি, when he came to look at it after dinner, he saw that the net had fallen and a little bird was thrashing about under it. Thrashing about মানে কি, তার নিচে ছটফট করতেছে, দানা ঝাপটাচ্ছে, হ্যাঁ, এরকম। when he came to look at after dinner, যখন সে ডিনার বা রাতের খাবার খেয়ে দেখতে আসলো, সে কি দেখে যে এই নেটটা কি পড়ে গেছে, এবং পড়ে গেছে মানে কি, এর ভিতরে নিশ্চয়ই কোনো পাখি ধরা পড়ছে। তো ছোট্ট একটা পাখি ধরা পড়েছে এবং সে কি করতেছে, সে ছটফট করতেছে, ঠিক আছে? এইটার নিচে সে ছটফট করতেছে। Sharioza was very excited. Sharioza খুবই excited ছিল। কেন? He caught the bird and took it into the house. Sharioza খুবই উৎসাহিত ছিল, এক্সাইটেড ছিল, এবং সে এই পাখিটাকে তার ঘরে, তার রুমের ভেতরে নিয়ে আসলো, ঠিক আছে? লুক মাম্মা, তার মাকে সে খুবই আনন্দের সাথে, উৎসাহের সাথে বলছে যে, মাম্মা দেখো, আম্মু দেখো, আই হ্যাভ কট এ বার্ড, আমি একটা পাখি ধরেছি। ইট মাস্ট বি এ নাইট অ্যাঙ্গেল, এটা অবশ্যই নাইট অ্যাঙ্গেল পাখি হবে, মানে যারা তোমার হচ্ছে সুন্দর করে গান গায়, ঠিক আছে? এরকম পাখি। আহ, এবার ওহ হাউ ফাস্ট ইটস হার্ট ইজ বিটিং, তার হৃদয়কে দ্রুত কাঁপছে, মানে সে পাখিটা অনেক প্রচন্ড ভয় পেয়ে গেছে। ইস মাদার সেড, ইটস এ সিস্কিন, ডোন্ট টর্মেন্ট ইট, লেট ইট গো, তুমি এটাকে যেতে দাও। তার মা কি বললো, যে এটা খুবই ছোট পাখি, এটা সিস্কিন পাখি, খুবই ছোট পাখি, এটাকে তুমি যন্ত্রণা দিও না, ডোন্ট টর্মেন্ট, ডোন্ট টর্মেন্ট ইট, এটাকে যন্ত্রণা দিও না, লেট ইট গো, এটাকে যেতে দাও। তারপর কি বলল সে, সে বলল, নো আই উইল ফিড ইট অ্যান্ড কেয়ার ফর ইট, না আমি এটাকে খেতে দেব এবং এটার যত্ন নেব। তাহলে কি এটা কখনো হয় বলো, এটা কি কখনো হয় যে তাকে বন্দি করে রেখে তাকে খাবার টাবার খাওয়ালাম কিংবা সবকিছু দিলাম? এটার থেকে বরং স্বাধীন জীবনে কিন্তু অনেক বেশি শান্তি, ঠিক আছে? আচ্ছা, Sarioza put the skin in cage, and for 2 days he feed it grain, change its water and cleaned the cage. তো 2 দিন গেল, হ্যাঁ? তো স্যারিওজা কি করে, ওই সিস্কিন পাখির জন্য একটা কেস নিয়ে আসে বা কেসের ভিতরে ওইটাকে রাখে, অ্যান্ড 2 দিন ধরে তাকে খেতে দেয়, এবং এটার যে পানি সেটা পরিবর্তন করে দেয়, এবং তার যে কেসটা বা খাঁচাটা, এই খাঁচাটা পরিষ্কার করে দেয়, ঠিক আছে? On the third day, he forget about the skin and did not change its water. তাহলে তার শখ মিটে গেছে, ঠিক আছে? এই যে তো তোমরা অনেক কিছু কেনো, 2-1 দিন খুবই যত্ন করো, ওইটার সাথে সময় কাটাও, কিন্তু তারপরে তোমার শখ মিটে গেলে আর ওইটার দিকে তাকাও না। তো স্যারিওজাও ঠিক এরকম, যে অন দ্য থার্ড ডে, তৃতীয় দিনে কি, হি ফরগট অ্যাবাউট দ্য সিস্কিন, ওই সিস্কিন পাখিটার সম্পর্কে ভুলে গেল, অ্যান্ড ডিড নট চেঞ্জ ইটস ওয়াটার, এবং এটার পানিও কিন্তু সে পরিবর্তন করলো না। তারপরে কি, দেন হিজ মাদার সেইড টু হিম, সি ইউ ফরগেট অল অ্যাবাউট ইউর লিটল বাট, আই থিঙ্ক ইউ হ্যাড বেটার লেট ইট গো। তখন তার মা এটা দেখে বলল যে, দেখেছো, আহ, তুমি কিন্তু এই ছোট্ট পাখিটা সম্পর্কে সব ভুলেই গিয়েছো। সো আমি এখন যেটা মনে করি, তোমার এটা এখন যেতে দেওয়া উচিত। এই যে থিঙ্ক ইউ হ্যাড বেটার, তার মানে তোমার সব থেকে ভালো হয় যদি তুমি এটাকে ছেড়ে দাও, হ্যাঁ, ছেড়ে দেওয়াই ভালো। আচ্ছা, হ্যাড বেটার মানে কি, ভালো হয় যদি তুমি এটাকে ছেড়ে দাও। নো আই ওয়ান্ট ফরগেট, আমি এটাকে আর ভুলবো না, ঠিক আছে? আই উইল গিভ ইট সাম ফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দ্য কেজ, এবং আমি এই খাঁচাটাকে পরিষ্কার করবো। কি বেয়াদব চিন্তা করো। আচ্ছা, স্যারি হজা স্টাক
his hand into the cage and began clean it. পরিষ্কার করা শুরু করলো স্যারিওজা, ঠিক আছে, ওইটাকে, খাঁচাটাকে। But the siskin become frightened and beat it wings against the cage. এবং ওই যে সিসকিন যে পাখিটা, ছোট্ট পাখিটা, ওইটা অনেক ভয় পেয়ে গেল এবং ডানা ঝাপটাতে কিন্তু শুরু করলো, ঠিক আছে। স্যারিওজা ক্লিন দ্য কেজ আউট অ্যান্ড ওয়েন্ট ফর ওয়াটার, এবং পানির জন্য গেল, ক্লিন পরিষ্কার করে দিল তার কেসটা এবং পানির জন্য গেল। হিজ মাদার স দ্যাট হি হ্যাড ফরগটেন টু ক্লোজ দ্য লিটল ডোর অ্যান্ড কল্ড আফটার হিম, ক্লোজ দ্য কেজ ডোর স্যারিওজা or your bird might fly and hurt itself. তখন কি বললো যে তুমি ওই দরজাটা দিয়ে দাও, অন্যথায় কি করবে, অন্যথায় কি করবে যে তোমার ওই পাখিটা উড়ে যাবে এবং নিজেকেই ক্ষতি করে ফেলতে পারে কোনোভাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা কখন হলো? এই মা যখন দেখলো যে স্যারিওজা ওই খাঁচাটার যে তোমার হচ্ছে দরজাটা, ওইটা দরজাটা বন্ধ না করেই চলে গেছে, তখন এই কথাটা বললো যে দরজাটা দিয়ে দাও, না হলে এটা বের হয়ে যাবে, বের হয়ে গেলে তোমার হচ্ছে বাইরে কোথাও গিয়ে নিজের ক্ষতি করে বসবে, মানে ঘরের ভিতরেই তো আছে জিনিসটা। সো সে তারপর কি, no sooner had she said then the siskin found the door, spread its wings happily and flew across the room to the window. তার মানে তার মা যে কথাটা বললো, বলার সাথে সাথে, বলতে না বলতে, no sooner had she said, তার মানে সে বলতে না বলতেই this then the siskin found the door, সিসকিন পাখি কি তার ডোর বা দরজাটা খুঁজে পায় এবং স্প্রেড ইটস উইং, তার ডানা ছড়ায় খুব সুখের সাথে সে কি রুম থেকে, ওই জানলা দিয়ে, তাদের জানলা দিয়ে রুম থেকে বের হয়ে যায়, ঠিক আছে। But it did not see the glass pane and it hit the pane and fell hit window sill. কিন্তু ওই যে সে যখন বের হয়ে যাবে, যখন ওই কাঁচটা দেখে, যে তোমার হচ্ছে জানালার যে কাঁচের গ্লাস থাকে, কাঁচের গ্লাস দেখে সে বুঝতে পারেনি যে এখানে আসলে কোনো বাধা বা গ্লাস আছে কিনা, ঠিক আছে। সো ও ওইটার সাথে কি করে, ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। হ্যাঁ, স্যারিওজা কেম রানিং, পিকড দ্য লিটল বার্ড অ্যান্ড টুক ইট ব্যাক টু দ্য কেজ। এবার স্যারিওজা ওই পাখিটাকে আবার পাকড়াও করলো, ধরে সেটাকে কি করলো, সেটাকে আবার কেজের ভেতরে রেখে দিল। হ্যাঁ, দ্য সিস্কিন ওয়াজ অ্যালাইভ, সিস্কিনটা বেঁচে ছিল, বাট ইট লে অন ইটস ব্রেস্ট অ্যান্ড ইট লিটল উইংস স্প্রেড আউট, বাট ইট ওয়াজ ব্রেথিং জার্কলি। তার মানে এটা তোমার হচ্ছে বেঁচে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু এমনভাবে পড়েছিল, ডানা টানা ছড়িয়ে দিয়ে, ডানার তোমার হচ্ছে বুকের উপরে ভর দিয়ে এমনভাবে শুয়েছিল এবং জোরে থেমে থেমে শ্বাস নিচ্ছিল, মানে অনেকটা এটা হার্ট হয়েছে, ইনজোর্ড হয়েছে, ঠিক আছে, অনেকটাই হয়েছে। তারপর কি, স্যারিওজা বিগান টু ক্রাই, স্যারিওজা কান্নাকাটি করা শুরু করলো, বললো কি, মাম্মা হোয়াট উইল আই ডু, আমি এবার কি করব? There is nothing you can do now. এখন আর কিচ্ছু করার নেই। স্যারিওজা did not leave the room that day. স্যারিওজা ওই দিন আর বাসা থেকে বা ঘর থেকে বের হলো না। He kept gazing and সিসকিন, তারপর সে সিসকিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। হ্যাঁ, তার মানে তার মনের ভিতরে কি ফিলিংস আসতেছে যে হাই আমি কি করলাম এটা। হ্যাঁ, সিসকিন পাখিটা যে কষ্ট পেলো সেটার জন্য দায়ী তো আমি। হ্যাঁ, সো সে রিয়েলাইজ করতে পারছে যে সিসকিন লে অন ইটস ব্রেস্ট বিফোর ব্রেদিং জার্কলি। আর সিসকিন পাখিটা খুবই কষ্ট করে আগের মতো বুকের উপরে ভর দিয়ে কি ধীরে 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 শ্বাস নিচ্ছে। তার মানে তাকে সে এমনভাবে এমন কষ্ট পাচ্ছে যেটা দেখে স্যারিওজাও কষ্ট পাচ্ছে। When Sarioza went to bed that night, the siskin was still alive. তো ওই দিন রাতে যখন সে বেডে যাবে, শুতে যাবে, ঘুমাতে যাবে, তখন ওই যে সিসকিন ওই পাখিটা তখনও পর্যন্ত কি ছিল, অ্যালাইভ বা জীবিত ছিল। হ্যাঁ, স্যারিওজা কুড নট ফল অ্যাসলিপ ফর লং হোয়াইল, স্যারিওজা অনেকক্ষণ কিন্তু ঘুমাইতে পারলো না এটা দেখে। নো সুনার উড হি ক্লোজ হিজ আইজ দেন হি উড ইমাজিন দ্য সিসকিন লাইং দেয়ার গ্যাসপিং ফর ব্রেথ। তো সে তোমার শুতে না শুতে বা চোখ বন্ধ করলেই, ঠিক আছে, চোখ বন্ধ করলেই তার মাথায় কল্পনা আসতেছে যে ওই পাখিটা কিভাবে কষ্ট পাচ্ছে, ঠিক আছে, কিভাবে হাঁপাচ্ছে, কিভাবে ছটফট করতেছে। হ্যাঁ, এই বিষয়টা সে এমনিতে তার কল্পনাতে আসলো। তার মানে আসলে হি ওয়াজ
কেয়ারড অ্যাবাউট ইট। তার এটার সম্পর্কে আসলে কেয়ার ছিল, ঠিক আছে? পাখিটার সম্পর্কে। When Sarioza went up to the cage the next morning, he saw the siskin lying on back, its leg curled up, it was dead. তার পরের দিনই দেখলো কি সকালে যে সিসকিন পাখিটা মারা গেছে। তাহলে কি নেভার এগেইন ডিড স্যারিওজা ক্যাচ অ্যানাদার বার্ড। এরপরে আর স্যারিওজা কখনোই কোনো পাখি ধরেনি। তাহলে বাচ্চারা কিন্তু প্রথমে নিজেদের আনন্দের জন্য হলে হোক বা শখ করে হলেও হোক এটা হয়তো করে থাকে। কিন্তু যখন তারা রিয়ালাইজ করে যে তারা এটা ভুল করছে, তারা এটা করে মোটেও ঠিক করে নাই, তখন কিন্তু আ তারা বুঝতে পারে এবং পরবর্তীতে আর কখনোই আ তোমার হচ্ছে পাখি ধরা বা আ কোনোভাবে যেন কোনো প্রাণী কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখে। আচ্ছা, আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার পড়ব। হোয়াট প্রেজেন্ট ডিড Serioza রিসিভ অন হিজ বার্থডে অ্যান্ড হুইচ ওয়ান ওয়াজ হিজ ফেভারিট? তার মানে সে তোমার হচ্ছে জন্মদিনের দিন কি উপহার পেয়েছিল? টপস, হবিস হর্স অ্যান্ড পিকচার বুক এবং হচ্ছে বার্ড ক্যাচিং নেট সে পেয়েছিল এবং সবথেকে পছন্দ হয়েছিল তার কোনটা? বার্ড ক্যাচিং নেটটা। ঠিক আছে? যেটা তার কে দিয়েছিল? নেট গিভেন বাই হিজ আঙ্কেল, যেটা তার আঙ্কেল বা চাচা দিয়েছিল, হ্যাঁ? আচ্ছা, হাউ ডিড বার্ড ক্যাচিং নেট ওয়ার্ক? এই নেট ওয়ার্কটা কিভাবে করে? তোমার সরাসরি কিন্তু টেক্সট আছে। গ্রেইন ওয়াজ স্পার্কল্যান্ড, তার মানে তোমার হচ্ছে সর্ষা ছিটিয়ে দিতে হয়। অ্যাটাচ টু দ্য নেট, নেটের সাথে অ্যাটাচ করে দিতে হয়। তারপরে কি করবে? জালের নিচে পাখিটা বসলে পাখিটা আটকা পড়বে, ঠিক আছে? হোয়াই ডিড স্যারিওজাস মাদার ডিসলাইক দ্য নেট? কেন তার মা তো ওই নেটটাকে পছন্দ করেছিল, অপছন্দ করেছিল, তাই না? তো কেন অপছন্দ করেছিল? হিজ মাদার ডিসলাইক দ্য নেট বিকজ শি বিলিভড ইট ওয়াজ নট এ গুড টয়। কারণ সে এটা বিশ্বাস করতো যে এটা কখনোই একটা ভালো টয় বা ভালো একটা খেলনা হতে পারে না। দ্যাট ইট ওয়াজ ক্রুয়েল টু ক্যাচ অ্যান্ড টর্মেন্ট ইনোসেন্ট লিটল বার্ড। ঠিক আছে? তো আ সে এটা মোটেও পছন্দ করে নাই। কারণ এটা কখনো একটা ভালো খেলনা হবে না। যেটা কোনো ছোট, ছোট পাখিকে ধরবে, ধরে তাদেরকে কি করবে? আটক করবে, তাদেরকে কষ্ট দিবে। হ্যাঁ? এটা কখনোই এজন্য কোনো ভালো টয় হতে পারে না। সো আমরাও আ কখনোই কোনো প্রাণীকে কষ্ট দিব না। কোনো প্রাণী যেন কষ্ট পায় এরকম কোনো ধরনের কাজ যেন আমরা না করি। আ সেভাবে আমরা চলবো ইনশাআল্লাহ আজকের পর থেকে। ঠিক আছে? সো আমরা কখনোই কোনো আ পাখি বলো কিংবা কোনো প্রাণী বলো, কোনো কিছুকে আমরা কষ্ট দেব না। So hope you understand and enjoy the lesson. Thank you so much শেষ পর্যন্ত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।